দর্শক, হল ছেড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এটি আগে আপনাদেরকে জানিয়েছিলাম। এই মুহূর্তে ভিসি চত্বরে আছেন আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকী, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আরাফাত, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন, একটু বিস্তারিত জানাবেন আমাদের। আমরা রয়েছি এই মুহূর্তে, আপনি যেমনটি বলছিলেন যে ভিসি চত্বরের সামনে, এবং ভিসি চত্বরে আজকে জানেন যে এখানে গায়েবানা জানাজা হয়েছে। যারা কোটা বিরোধী আন্দোলন করেছিলেন সেই আন্দোলনকারীদের তারা কয়েকটি কফিন সামনে রেখে এখানে জানাজা অনুষ্ঠিত হয়, এবং তারপরই তারা টিএসির দিকে অগ্রসর হতে চাইলে, সেই কফিন সহকারে কফিন মিছিল নিয়ে টিএসির দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ সেখানে বাধা দেয় এবং কিছুটা সংঘর্ষ হয়েছিল। এরপর থেকে কিন্তু আর কোনো বড় সংঘর্ষ আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। অর্থাৎ বিকালের পর ধীরে ধীরে শিক্ষার্থীরা তারা হল ছেড়ে দিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে যদি আমাদের হাতের বাঁ দিকে যে রয়েছে, অর্থাৎ নীলক্ষেতের দিকে, যেখানে জহুরুল হক হল, মহসিন হল, এফ রহমান হল সহ অন্যান্য হলগুলো রয়েছে, সেই হলগুলোর এলাকার দেখে একদম পুরো এলাকা কিন্তু ফাঁকা হয়ে রয়েছে। শুধুমাত্র এই ভিসি চত্বরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা রয়েছেন, এবং সেই সঙ্গে গণমাধ্যম কর্মীরা রয়েছেন। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং গণমাধ্যম কর্মীরা ছাড়া ছাত্রলীগ কিংবা কোটা বিরোধী আন্দোলন কিংবা সাধারণ শিক্ষার্থী কারো উপস্থিতি আমরা কিন্তু গত প্রায় 1 ঘন্টা যাবৎ দেখতে পাইনি। তবে মেয়েদের হলগুলো থেকে, ছাত্রীদের হলগুলো থেকে আমরা দেখতে পেয়েছি যে এখনও কয়েকজন রিকশায় করে বা হেঁটে 2-1 যাচ্ছেন। তাদের সঙ্গে আমরা কথা বলতে চেষ্টা করেছিলাম। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, সেখানে তিনি বলেছেন যে এই সহিংসতা এবং যারা এই হত্যাকাণ্ড হয়েছে, যারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে কিংবা পুরো দেশে, সারা দেশে যারা নাশকতা করেছে, সব কিছুর বিচার বিভাগীয় তদন্ত তিনি করবেন। এবং একই সঙ্গে তিনি আহ্বান জানিয়েছেন কোটা বিরোধী আন্দোলন যারা করছেন তাদের প্রতি আহ্বান জানিয়েছেন যে আদালতের রায়ের প্রতি সম্মান দেখিয়ে আদালতের যে আদেশ দেয়া হবে তার জন্য অপেক্ষা করতে। এবং তিনি কিন্তু এই ইঙ্গিতটাও দিয়েছেন যে সেখানে হয়তো কোটা বিরোধী আন্দোলনকারীদের জন্য, যেহেতু সরকারের পক্ষ থেকে আপিল করা হয়েছে, সরকারের যেই অধ্যাদেশটি ছিল সেটি আবার পুনর্বহালের জন্য, সেটি আবার পুনর্বহালের ক্ষেত্রে তারা হয়তো একটি সুসংবাদ পেতে পারেন। তিনি বলছিলেন যে তার জোর বিশ্বাস যে হয়তো সেখানে কোটা বিরোধী আন্দোলনকারীদের জন্য তাদের পক্ষেই হয়তো সেই রায় যেতে পারে। তো একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত আমরা যারা সাধারণ শিক্ষার্থী যারা হল খালি করে যাচ্ছিলেন বা এখনও যারা মেয়েদের হলগুলোতে, ছাত্রীদের হলগুলোতে রয়েছেন, তারা আসলে এই প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতে কোনো মন্তব্য করতে চাননি। কেননা সবাই আসলে সাধারণ শিক্ষার্থী। কোটা বিরোধী আন্দোলন যারা করছিলেন তারা এরই মধ্যে জানেন যে তাদের একটি আগামীকাল তারা তাদের একটি কর্মসূচি ঘোষণা করেছে। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে তার বিস্তারিত আমরা জানতে পারবো। কিন্তু এই ছাড়া এখানে এখন পর্যন্ত ছাত্রলীগ, সাধারণ শিক্ষার্থী কিংবা কোটা বিরোধী আন্দোলনকারী কাউরি অবস্থান নেই। শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরই পুরো ক্যাম্পাস এলাকাতে রয়েছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সবশেষ।